এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A53, গ্যালাক্সি এ সিরিজের আরও এক সদস্য। বাজেট ফ্রেন্ডলি 5G স্মার্টফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটির পেছনেই প্রথমে আপনার নজরে আসবে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প এবং স্যামসাং এর সিগনেচার লোগো। ফোনটির প্লাস্টিক ব্যাক, প্লাস্টিক ফ্রেমের সাথে 189 গ্রাম ওজন। ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো। ফোনটি 2D কার্ভ সহ ওপরে নিচে এজ কাট থাকায় ফোনটির প্রিমিয়াম ফিল আরো ভালোভাবে ফুটে উঠেছে। ফোনটিতে ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধক হিসেবে IP67 এর সাপোর্ট যুক্ত রয়েছে, যা কিনা 1 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে সক্ষম। ফোনটির ফ্রন্ট গ্লাসকে প্রোটেক্ট করার জন্য যুক্ত রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। ফোনটিতে 6.5 ইঞ্চ সুপার অ্যামোলেড স্ক্রিনের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে স্যামসাং এর কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে এই ডিসপ্লেটি অনেকটাই উজ্জ্বল। ফোনটির 405 PPI এর সাথে 8 বিট 16.8 মিলিয়ন কালার HDR এর সাপোর্ট যুক্ত রয়েছে, যা মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেট থাকলেও মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হচ্ছিল, কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে সেই গেমগুলিতে 120 হার্জ রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 800 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। জিএসএম এরিনায় ফোনটির স্পিকার টেস্টে গুড স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি লক্ষ্য করবেন। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লটের সাথে UFS 3.1 256GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। এই মডেলটিতে স্যামসাং ওয়ান UI 4.1 এর সাথে অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। এই ইন্টারফেসটি দেখতে স্যামসাং এর ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলির ইন্টারফেসের মতোই। এই মডেলটিতে 5nm 2400 MHz এর একজনিয়াস 1280 প্রসেসরের সাথে 5G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে 1000 MHz এর মালি G68 MP4। ফোনটিতে 2750 MHz এর LPDDR5 8GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিটাচ ইউজার এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচার, মাইক্রো লেন্স হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেল f2.4 অ্যাপারচার। ফোনটিতে 5 মেগাপিক্সেল f2.4 অ্যাপারচারের ডেপথ ক্যামেরা সেন্সরের সাথে 12 মেগাপিক্সেল f2.2 এর একটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। প্রত্যেকটি লেন্সের সাথেই AI যুক্ত পাচ্ছেন, ফলে ফোনটি লো লাইটে আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস এবং নয়েজ ফ্রি। ছবিগুলির শার্পনেস দুর্দান্ত। হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটিতে আলাদাভাবে পোর্ট্রেট মোড ব্যবহার করা হয়নি। মেন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলি অনেক সুন্দর। ফোনটির মাইক্রো লেন্স দিয়ে তোলা ছবিগুলি অনেক পারফেক্ট ছিল। কালার স্যাচুরেশন এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি যথেষ্ট কাজের না হলেও ছবি তুলতে সক্ষম। কালার স্যাচুরেশন ভালো, কিন্তু ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে পিছিয়ে থাকবে। রাতের বেলায়ও মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K at 30 FPS সহ 1080p at 60 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন। আল্ট্রা ওয়াইড লেন্স দিয়েও 1080p at 30 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 32 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচার। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক সুন্দর। ডাইনামিক রেঞ্জ এবং কালার স্যাচুরেশন যথেষ্ট ভালো। এটিতে আপনি সর্বোচ্চ 4K at 30 FPS 1080p at 30 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 25 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে স্যামসাং, যা ফোনটিকে মাত্র 83 মিনিটের ভেতরে 100% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 2.0 এবং USB অন দ্য গো। এত কিছুর পরে ফোনটির দাম 285 ইউরো, যা বাংলাদেশি টাকায় 32,000 টাকার সমপরিমাণ হয়। স্যামসাং গ্যালাক্সি A53 5G ফোনটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A22। গ্যালাক্সি A22 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।